আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যৌতুক না, তবে যৌতুকের মতোই। ধরেন একটা মেয়ের বাবা 20 বছর, 18 বছর, 15 বছর মেয়েটাকে লালন পালন করার পরে একটা পাত্রের হাতে তুলে দেয়। আগে হয়তো বা এই ট্রেডিশনটা ছিল যে আমার ছেলেকে গাড়ি দিতে হবে, বাড়ি দিতে হবে, তারপর হলো আপনার 1 লক্ষ টাকা দিতে হবে, অনেক ক্ষেত্রে ফ্ল্যাটও দিয়ে দেয়। এরপর আপনার দেখা গেছে মোটা অঙ্কের টাকা দেয়, চাকরির ব্যবস্থাও করে দেয়। এগুলো আস্তে আস্তে কমে গেছে, হয়তো বা শহরের দিকে এখনও আছে, তবে খুশি হয়ে দেওয়ার বিষয়টাও আছে। যেমন আপনার আমি মনে করি যে একটা মেয়ে বিয়ে দেওয়ার পরে ল্যাপ তোষক দেওয়া, হাঁড়ি পাতিল দেওয়া, এগুলোও যৌতুক। কারণ এগুলো হয়তো বা হিসেবের খাতায় আসে না, কিন্তু এগুলো দিতে তো মেয়ের বাবার কষ্ট হয়। আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন, আপনার বাড়িতে কি ল্যাপ তোষক নাই, আপনার বাড়িতে কি হাঁড়ি পাতিল নাই, তাহলে আপনি আপনার ছেলেকে কেন বিয়ে দিলেন যদি এগুলোই না থাকে? আর হলো দ্বিতীয় বিষয়টা হলো ঋতু বলা হয় আর কি, দেখা গেছে মৌসুম বলা হয় রমজান উপলক্ষে এবং কোরবান উপলক্ষে। রমজান উপলক্ষে এক গাদা ইফতার দিতে হয়। কেন ভাই? আপনি আপনার শ্বশুর বাড়ির কিংবা আপনার বেয়াই বাড়ির এই উপটৌখন না খেলে কি আপনার রোজা ইফতার করতে পারবেন না? কয় টাকা লাগে ইফতার করতে ভাই? গেল এটা, এগুলো কিন্তু খুশি হয়ে দিচ্ছে। আবার দেখা গেছে কোরবান উপলক্ষে ছাগল দিতে হয়। ছাগল, কোথাও গরু দেয়, কোথাও দেখা গেছে গরুর মাথা দেয়, আবার কোথাও দেখা গেছে গোশত দেওয়া হয়। তাহলে এগুলো কেন দিচ্ছে? এগুলো তো যৌতুক না। তাহলে এগুলো সংগ্রহ করতে মেয়ের বাবার কি কষ্ট হয় না? অনেক ক্ষেত্রে তো দেখা যায় ধার করে টাকা নেয়, কোনো ব্যাংক থেকে লোন নিতে হয়। কারণ 10,000 টাকা কিন্তু কম না। 10,000 টাকা হয় কি না আল্লাহ ভালো জানে। শুধু কি তাই? ছাগল দিলে তো শুধু ছাগল না, ছাগলের সাথে আপনার দিতে হয়, কি বলে ওটা, আদা, মানে মশলা আর কি, মশলা জাতীয় সব দিতে হয়। তারপর গুঁড়ি দিতে হয়, চালের গুঁড়া। এই যে এইসব বিষয়গুলো, এগুলো কিন্তু খুবই লজ্জার। আমরা নিচ্ছি। আবার আসলে আপনার জ্যৈষ্ঠ মাসের যেই ফোজা বলে আর কি, যেই দিতে হয় যেটা ফল হিসাবে, এরপর ধরেন আপনার এগুলো তো দেয়। তারপর আবার একটা সন্তান হইলে সন্তান কার বাড়িতে থাকবে সেই ক্ষেত্রে আবার দিতে হয়। তারপর ওই যে এই যে নামে বেনামে, আমি এতগুলো নাম বলতে পারবো না। আপনি যৌতুক নিচ্ছেন না, ধরেন 1 লক্ষ, 2 লক্ষ, 50,000 কিংবা দেখা যাচ্ছে কিছুই নিচ্ছে না, কিন্তু এই যে খুশির হাতে দেওয়ার মতো, খুশিতে দেওয়ার নামে যেগুলো নিচ্ছেন, এগুলো তো যৌতুকের চেয়ে মারাত্মক। একসাথে না নিয়ে আপনি প্রতি মাসে নামে বেনামে যে এগুলো নিচ্ছেন, এগুলো কি ভাই? এরপর দেখা গেছে বিয়ের সময় আংটি দিতে হবে, ওইটা দিতে হবে। থাক, দিতে হবে না, আপনারা খুশি মনে যাই দেন। আল্লাহর হস্তে এগুলো বন্ধ করেন। আপনার ছেলেটা আপনার জন্য যেমন আমানত, ওনার মেয়েটাও তার জন্য আমানত। মেয়ের বাবাকেও মূল্য দেন, ছেলের বাবাকেও মূল্য দেন। সবাই সবার অবস্থান থেকে আল্লাহর কাছে সন্তুষ্ট থাকেন। আল্লাহ যা দিছে তার উপরে। দেখেন ভাই, এগুলো খেয়ে কারো মনে কষ্ট দিয়ে কোটি টাকা খাওয়ার চেয়ে না খাওয়াটা অনেক ভালো। আপনি এই টাকা দিয়ে কিচ্ছু হবে না। আপনার ধরেন প্রত্যেকটা সিজনাল যেই খাবারগুলো দেয় আপনার বাড়িতে, শ্বশুরবাড়ি থেকে, এগুলো না হলে আপনি মরে যাবেন না। এগুলো না হলে আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে না। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ, এইসব জিনিসগুলো বন্ধ করেন। ছেলের বাবা হোক, মেয়ের বাবা হোক, ছেলের মা হোক, মেয়ের মা হোক, ছেলের ভাই বোন, মেয়ের ভাই বোন, এইসব জিনিসগুলো বন্ধ করেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। বিশেষ করে যারা এগুলো করে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আমিন।